Today, discuss about autocon splice open problem and action plan. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অটোকনে যে স্প্লাইস ওপেন প্রবলেম আছে এটার যে মানে কি কারণে হয়, এটা অ্যাকশন প্ল্যানটা কি, এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আসি, মাইক ডিফারেন্স শুড বি 0.4 প্লাস মাইনাস 0.2, ডিফারেন্স মোর দেন স্প্লাইস ওপেন প্রবলেম। তো আমরা অনেক সময় যেটা করে থাকি যে লেডাউনের মধ্যে আমরা মাইক যে ডিফারেন্স দিয়ে থাকি, হ্যাঁ, যে আমরা ধরুন 3.5 এর মাইকের বিল দিয়েছি, আবার 5 মাইকেরও বিল দিয়েছি, তাহলে কিন্তু আপনার ডিফারেন্সটা বেশি হয়ে গেল, তাই না? এই ডিফারেন্স বেশি হওয়ার কারণে আপনার এই 5 এর যে মাইকের বিলগুলো আছে, এটা দেওয়ার কারণে আপনার পরবর্তীতে অটোকনে যে কি হবে, উইক ইয়ার্ন তৈরি হবে, হ্যাঁ, স্প্লাইস ওপেন প্রবলেমটা ক্রিয়েট হবে, সাথে সাথে আপনার উইক ইয়ার্ন ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে 3.8 থেকে 4.2 এই যে ডিফারেন্সটা আমাদের রাখতে হবে, অর্থাৎ 0.4 প্লাস মাইনাস 0.2 এই ডিফারেন্সটা আমাদের রাখতে হবে, তাতে করে আমাদের যে স্প্লাইস ওপেন প্রবলেমটা এটা কিন্তু আপনার হবে না, হ্যাঁ, উইক ইয়ার্ন ক্রিয়েট হবে না, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ক্রস স্ক্যানিং নাম্বারিং ক্যান সেট ইন গ্রাফেম অর র্যান্ডমাইজেশন। আমরা কার্ডিং মেশিনে যে আমাদের স্লাইবার আছে, যে স্লাইবারগুলো বের হচ্ছে, ডেলিভারি হচ্ছে, এই স্লাইবার ক্যানগুলো আমরা কি করি, ড্রফেমে সেট করি। ড্রফেমে সেট করার সময় আমরা অনেক সময় এরকম হয় যে এগুলো কিন্তু ওই নাম্বারিং ওয়াইজ লাগাই না, কিংবা ক্রস স্ক্যানিং করি না। তো যার কারণে আপনার এই স্প্লাইস যে ওপেন প্রবলেমটা এটা হতে পারে, ঠিক আছে? তো উইক ইয়ার্ন ক্রিয়েট হতে পারে। তো এটা আমরা যদি করে থাকি, না ক্রস স্ক্যানিং করি, নাম্বারিং ক্যান ফিট করি, সেক্ষেত্রে কি হবে, আপনার কি বলে ডাবলিং এর উপরে ডাবলিং হবে, তাই না? আলটিমেটলি স্লাইবারটা ইউনিফর্ম হলো। তো তখন আপনার অটোকনে যে স্প্লাইস ওপেন যে প্রবলেমটা সেটা কিন্তু হবে না, উইক ইয়ার্ন ক্রিয়েট হবে না। তো আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে এই যে আপনার যে মাইক ডিফারেন্স কখনো যদি হয়ে থাকে ভুলক্রমে, সেটা কিন্তু কাভার করবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে স্পিন্ডেল ব্রেক মাস্ট বি ক্লিনিং ইন রিং ফ্রেম। তো রিং মেশিনে যদি আমরা যে ব্রেক ইউজ করে থাকি, নি ব্রেক বলি কিংবা হ্যান্ড ব্রেক বলি, তো এই ব্রেকগুলোর যে চিপাই কিন্তু অনেক সময় কি থাকে, যে অনেক ময়লা থাকে, ডাস্ট থাকে, হ্যাঁ, জ্যাম থাকে, এগুলোকে অবশ্যই ভালোভাবে ক্লিন করতে হবে, 100% ক্লিন করতে হবে। যদি আপনি ক্লিন না করেন, তাহলে কিন্তু ওই স্পিন্ডেলের যে ব্রেকে যদি ময়লা থাকে, স্পিন্ডেলটা কি হবে, স্পিন্ডেলের জ্যাম লেগে থাকবে, আলটিমেটলি স্পিন্ডেল আস্তে আস্তে থেমে থেমে চলবে। তখন আপনার যে ইয়ার্নটা তৈরি হলো, যে কফটার তৈরি হলো, সেই কফসের যে ইয়ার্নটা আপনার উইক ইয়ার্ন তৈরি হলো। তো আলটিমেটলি সিএসপি কম হবে, লো সিএসপি হবে সেই ইয়ার্নের, হ্যাঁ। তো যখন আপনার অটোকনে যাবে, তখন এই স্প্লাইস প্রবলেমটা হবে, হ্যাঁ, বারবার ছিঁড়ে যাবে, বারবার সেটা ছিঁড়ে যাবে। তো আলটিমেটলি যখন এই ইয়ার্নগুলো আমরা প্রডিউস করি, হ্যাঁ, মার্কেটে আমরা দিয়ে থাকি, তখন কিন্তু আপনার এগুলো নিডিং এ যাচ্ছে, উইভিং এ যাচ্ছে, আলটিমেটলি কিন্তু তখন ওই নিডিং ব্রেকেজ হতে পারে, উইভিং ব্রেকেজ হতে পারে, ঠিক আছে? অনেক সময় ওয়ার্পিং ব্রেকেজও হতে পারে। এই প্রবলেমগুলো আমাদের অবশ্যই ফেস করতে হবে। তো নেক্সট হচ্ছে লুজ স্পিন্ডেল ট্যাপ অর ড্যামেজ দেন মাস্ট বি চেকড অ্যান্ড চেঞ্জড। অনেক সময় রিং মেশিনে লুজ স্পিন্ডেল থাকে, কিংবা লুজ স্পিন্ডেল ট্যাপ থাকে, কিংবা স্পিন্ডেল ট্যাপে স্ক্র্যাচ থাকে, স্পিন্ডেল ট্যাপে ড্যামেজ থাকে, হ্যাঁ, স্পয়েল থাকে, কিংবা নষ্ট হয়ে গেছে এরকম থাকে। সেক্ষেত্রে এই ধরনের স্পিন্ডেল ট্যাপগুলো আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে যে এই ধরনের স্পিন্ডেল ট্যাপ দিয়ে যদি আমরা
রিং মেশিন চালিয়ে থাকি, স্পিন্ডেল চালিয়ে থাকি, তাহলে কিন্তু আপনার ওই স্পিন্ডেলের কপসটা কি হবে, যে লো সিএসপি ক্রিয়েট হবে, অর্থাৎ ইয়ার্ন ডিস্টেন্স কমে যাবে। আলটিমেটলি ওটা অনুযায়ী স্প্লাইস প্রবলেম হবে, উইক ইয়ার্ন তৈরি হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে স্প্লাইস চেক অ্যান্ড উইক স্প্লাইস দেন ড্রাম স্টপ। যদি এরকম হয় যে উইক স্প্লাইস আপনার আপনি চেক করে দেখেছেন যে উইক স্প্লাইস, হ্যাঁ, এই ড্রামে, তো সেক্ষেত্রে সেই স্প্লাইস গুলো আমাদের কি করতে হবে, যে অফ করে দিতে হবে, এবং কি সেখানে ড্রামের উপরে কাগজ দিয়ে পেপার হাতে লিখে দিতে হবে যে এই ড্রাম আপাতত চালানো যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক না করছি। এবং কি স্প্লাইস চেক প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্লাইস চেক করে নিতে হবে। দেন ঝুঁকিপল্লি গ্রেজিং। তো ঝুঁকিপল্লি রিং মেশিনে ঝুঁকিপল্লি গ্রেজিংটা সঠিকভাবে করতে হবে, টাইমলি করতে হবে। যদি গ্রেজিং ঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু আপনার যে ওই স্পিন্ডেল গুলোকে আপনার থেমে থেমে চলবে। হ্যাঁ, সেক্ষেত্রে থিন ইয়ার্ন, হ্যাঁ, থিন ইয়ার্ন ক্রিয়েট হবে। আলটিমেটলি অটোগনে যে স্প্লাইস ওপেন প্রবলেমটা হয়ে যাবে, উইক ইয়ার্ন তৈরি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্প্লাইস স্ট্রেংথ 95 to 100%। স্প্লাইস স্ট্রেংথ অবশ্যই 95 থেকে 100% এর মধ্যে হতে হবে, তাহলে আমাদের কোয়ালিটিফুল ইয়ার্ন আমরা পাবো। ঠিক আছে, তো আমরা যেটা করে থাকি যে 70 থেকে 80-90 মধ্যেও আমরা অ্যাকসেপ্ট করে থাকি, তাই না? তো নেক্সট হচ্ছে ইউআইসি থিন সেটিং টাইট, অর্থাৎ আমরা ইউআইসি সেটিং যে আছে সেখানে থিন সেটিংটা আমাদের টাইট করে দিতে হবে। তো থিন সেটিংটা টাইট করলে কি হবে, যে আপনার যে উইক ইয়ার্নটা, হ্যাঁ, উইক ইয়ার্ন আপনার পাস হবে না, এই থিন ইয়ার্নটা পাস হবে না। ঠিক আছে, এই জন্য আমাদের এই সেটিংটা আমাদের টাইট করে দিতে হবে। ঠিক আছে, তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।